শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে গো বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার। বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার, কোথায় তোমাদের ঘর বলতে হবে আমার। হালিম ভয়ে হালিমা কয় ছেলে নয় তো আমার, তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার, তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার গো। মক্কার কোরআশ ঘরে ছিল এই এতিম ছেলে গো, মক্কার কোরআশ ঘরে ছিল এই এতিম ছেলে গো, বিলাতে তো গুড পারে নিয়ে এলাম সঙ্গ করে, বিলাতে তো গুড পারে নিয়ে এলাম সঙ্গ করে। শিশু নবীকে নিয়ে গো হালিমা ভয় পেয়ে বলল, শোনো ও বাবা, এ ছেলে আমার নয়, আমি মক্কার কুরাইশ ঘর থেকে দুধ পান করানোর জন্য নিয়ে এসেছি, আমার নাম হালিমা, আমার বাড়ি তায়েফে। এই যেই না এই কথা বলেছে, বৃদ্ধ লোকটি দৌড় মেরে নিজের ঘরের ভিতরে গেল এবং একটা ছেঁড়া ফাটা অনেক অনেক বছর পুরনো একটা বই বার করে এনে হালিমার সামনে খুলে দিয়ে বলল, তোমার নাম সত্যিই কি হালিমা? বলে আমার নাম হালিমা। বলে তোমার নাম যদি হালিমা হয় আর এই ছেলেটার বাড়ি যদি কুরাইশ বংশে হয় তাহলে কি? তাহলে বৃদ্ধ বলছে, কি বলছে, খুলে তওরাত কিতাব, খুলে তওরাত কিতাব, বৃদ্ধ গায়ে গাতবা বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ। মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূলকে দেখে তওরাত কিতাবটা খুলে বলছে, তোমার নাম যদি হালিমা হয় আর এই ছেলেটার বাড়ি যদি মক্কার কুরাইশ ঘরে হয় আর তোমার বাড়ি যদি হয় তায়েফে, তাহলে কি এই ছেলেটার নাম হযরত মুহাম্মদ? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছেন, খুলে তওরাত কিতাব বৃদ্ধ গায়ে গাতবা বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ। আর এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম করেছে ঘরে আছে সবই লেখা, জন্ম করেছে ঘরে আছে সবই লেখা গো। হালিমা আবাকে গয়ে তাকে এই সওয়াল করে, হালিমা আবাকে গয়ে তাকে এই সওয়াল করে, বলো না দয়া করে জানো সব কেমন করে, বলো না দয়া করে জানো সব কেমন করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে গে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে গো বলি এর নাম যদি মুহাম্মদ হয়, নিশ্চয়ই এর মায়ের নাম আমেনা আর বাপের নাম আব্দুল্লাহ হবে। ঠিক কিনা? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা অবাক হয়ে গেলে, কি সর্বনাশ, সে বুড়ো জানে কি করে? সব জানলো কেমন করে? আমার নাম হালিমা, তায়েফে আমার বাড়ি, এই ছেলেটার নাম মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, এই সব জানে কি করে? হালিমা তো জানে না, তার করলে কে আছে? ঠিক কিনা? তারপর কি ঘটনা ঘটছে? হালিমা অবাক হয়ে বলল, বাবা আপনি সবকিছু জানেন কেমন করে? তখন সেই বৃদ্ধ ঝরঝর করে কাঁদছে আর বলছে, শোনো হালিমা, আমি আজ 100 বছর এইখানে ঘর বেঁধে আছি, কারণ এই কিতাবেই লেখা আছে এই ছেলেটা একদিন এখান দিয়েই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে এই ছেলেটা? কি তুমি কি জানো হালিমা?
হালিমা বলো আমি তো জানি না, আমি তো মক্কার কুরাইশ ঘর থেকে নিয়ে এসেছি, কে এই ছেলে? তখন বৃদ্ধ বলছে, শোনো হালিমা বিবি আমি জানি সবই, শোনো হালিমা বিবি আমি জানি সবই, ইনি আখিরুন নবী দরজার সৃষ্টি সবই, ইনি আখিরুন নবী দরজার সৃষ্টি সবই। দানা কোলে আমার চুমা দিয়ে একবার, চাই না কিছুই আমার পেলাম নবীর দিদার, চাই না কিছুই আমার পেলাম নবীর দিদার গো। মোহরে নবুবত ঘিরে চুমা দেয় বারে বারে, মোহরে নবুবত ঘিরে চুমা দেয় বারে বারে, মুখে সে জোরে জোরে তৌহিদি কালমা পড়ে, মুখে সে জোরে জোরে তৌহিদি কালমা পড়ে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে, শিশু নবীকে নিয়ে গো। বাচ্চাটিকে কোলে নিয়ে আল্লাহ রসুলের যেখানে পিঠে মোহরে নবুয়াতের চিহ্ন ছিল, সেই চিহ্নের জায়গায় বারবার চুমা দেয় আর তৌহিদি কালমা, কালমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়ছে আর বলছে, হালিমা তুমি আজ সাক্ষী থাকো, ও হালিমা আমি জানি না আর কতদিন বাঁচবো, তবে হালিমা আমি আমার একটা উপকার, তুমি লাস্ট একটা উপকার করবে? বলে বৃদ্ধ বাবা বলে একটা উপকার করবে? হালিমা বলে কি উপকার বলুন বাবা, আপনার জন্য আমি কি করতে পারি? বৃদ্ধ লোকটি বলছে, আমি আর কতদিন বাঁচবো জানি না, তবে এই ছেলেটা যখন 40 বছর বয়সে নবী হবে, তুমি অবশ্যই করে আমার কথাটা একটু মনে করিয়ে দিও এবং বলো যে তোমার যখন 13 দিন বয়স ছিল, একজন বৃদ্ধ লোক তোমার নামের কালমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে শেষ কথায় কবি লিখছেন, বৃদ্ধ বলে মা করো আমায় বাদা, যখনই নবী হবে বলবে আমার কথা, যখনই নবী হবে বলবে আমার কথা। আমি মানে আনিলাম শিশু নবীর পর, তুমি বলে দিও যদি আর না হয় দেখা, তুমি বলে দিও যদি আর না হয় দেখা। সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি, সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি, সে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে, সে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে, শিশু নবীকে নিয়ে